হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি হচ্ছে জামাইকে খুশি করার ব্লগ, কারণ আমার জামাই আজকে বাংলাদেশ থেকে আসবে, আর সেজন্য আমি তার ফেভারিট ডেজার্ট এগ পুডিং মেক করছি। এবং শুধু যে এগ পুডিং করব তা না, ঘরে গুছাচ্ছি এবং ক্লিন করছি, যেহেতু সে ক্লিন ঘর পছন্দ করে। এবং ঘর ক্লিন করার পর আরও কিছু রান্না করব, এবং সেই রান্নাগুলোর মধ্যেই আমি সেই এগ পুডিংটা মেক করব এবং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ফার্স্টেই মাংসটা রান্না করে নিচ্ছি এবং রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, এবং এর সাথে সাথে আমি মাংসটাও রান্না করে নিচ্ছি, যাতে সময় অল্প লাগে এবং অল্প সময়ের মধ্যে যাতে সব কিছু হয়ে যায়। তো এখানে মশলার সাথে আমি মাংসগুলো মিশিয়ে দিয়েছি। মশলা যা যা লাগে তাই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া ইত্যাদি। সাথে অবশ্য আমি ভুনা খিচুড়িও রান্না করছি, কারণ সে খুবই লাইক করে এটি। সাধারণত আমি এখানে ডিম দেই, কিন্তু ডিম আলাদা রান্না করব, সেজন্য আজকে আর ডিম দিলাম না। এখন শুরু হলো এগ পুডিং বানানো। এই এগ পুডিংটি করতে এই উপকরণগুলো লাগবে, যেমন ডিম, দুধ। তো এখন আমি শুরু করে দিচ্ছি। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 কাপ, এটার মাপে 1 কাপ। সেটা এখন ডিমের সাথে মিশিয়ে দিব। ডিম, দুধ সব দেয়া শেষ, এখন একসাথে মেশাচ্ছি। ডিম আর দুধ এখানে মেশানো শেষ, এখন এটাকে বেকে দিয়ে দিব। এরপর বেক প্যানটি একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। আমি এখন এই ওভেনে এগ পুডিংটা বেক করতে দিব, আর সেজন্য আমি এখানে বেকে দিলাম।
এরপর এটা দিব 450-তে। এই 450-তে দিয়ে ফার্স্টে প্রিহিট করব, তারপর এগ পুডিংটাকে 45 মিনিটস বেক করব। এখন এটা আমি 45 মিনিটস পর্যন্ত বেক করতে দিব, এরপর ওপেন করব। আর এই 45 মিনিটস আমি নিজের জন্য রাখবো এবং এই 45 মিনিটসের মধ্যে আমি শাওয়ার করে নিলাম আর একটু সাজগোজ করে নিচ্ছি, কারণ হাজব্যান্ড আসবে তো একটু সেজেগুজে থাকতে চাচ্ছি। অবশ্য আমি সবসময় সেজেগুজে থাকি, আমি খুব সাজতে পছন্দ করি। সো শাওয়ার করার পর একটু মেকআপ দিচ্ছি। শুধু যে সাজগোজ আমি লাইক করি তা নয়, আমি স্বর্ণালঙ্কার বা গয়না পরতেও খুব পছন্দ করি, তাই আমি ঘরে সবসময় গয়না পরে থাকি। এর মধ্যে 45 মিনিটস শেষ হয়ে গেছে এবং আমার বেকিংও রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর এগ পুডিং, ওয়াও, দেখেই কি সুন্দর লাগছে, রংটাও বেশ সুন্দর হয়েছে, ইয়েলো কালার। আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সাইডে দিয়ে আমি একটু লুজ করে নিব একটা নাইফ দিয়ে, যাতে এটা ঢালতে সুবিধা হয়। সো আমি একটা নাইফ নিয়ে আসছি। এই যে একটা সরু নাইফ দিয়ে আমি আস্তে আস্তে করে আলগা করে দিচ্ছি, একটু লুজ করে দিচ্ছি যাতে ঢালতে সুবিধা হয়। এই যে দেখুন, জাস্ট এক রাউন্ড দিচ্ছি, বা আপনারা 2 রাউন্ডও দিতে পারেন। এরপর একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে নিচের দিকে একটু লুজ হয় এবং ঢালতে যাতে সুবিধা হয়। এখন আমি এই ফ্ল্যাট প্যানটাতে এগ পুডিংটা ঢালবো। সো এটা প্রথমে উপরে দিলাম, তারপর নিচের যেটা আছে সেটা উল্টে দিলাম, উল্টে দিয়ে আস্তে
আস্তে আস্তে উঠালাম প্যানটা। ওয়াও, দেখুন কি সুন্দর পুডিং হয়েছে, দেখতে তো অসাধারণ হলো। সবশেষে বলবো আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাইকে আবারও সালাম, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ রইল নেক্সট থার্সডে। ভালো থাকবেন, ধন্যবাদ।